আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ 20টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যে আপনারা কিভাবে অনলাইন থেকে খুব সহজ মাধ্যমে ঘরে বসে আপনার হাতে থাকা ফোন দিয়ে প্রতি মাসে ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করবেন। তো আজকে যে আমরা 20টি উপায় নিয়ে আলোচনা করব, আপনি যদি সম্পূর্ণ বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেন, তাহলে আশা করি আপনি অনলাইন থেকে খুব ভালো পরিমাণ অর্থ লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন। তো কিভাবে কি করবেন, এর সম্পূর্ণ প্রসেস জানতে হলে আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের এই ওয়াচ অ্যান্ড আর্ন মানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকেই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে আমরা যত নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলোও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে অনলাইন থেকে খুব সহজভাবে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা অনলাইনে ইনকাম করার সহজ 20টি উপায় সম্পর্কে আলোচনা করব। আপনি কি জানেন, মাত্র একটি স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সহজেই টাকা ইনকাম করতে পারেন? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি শেয়ার করব অনলাইনে টাকা ইনকাম করার 20টি সহজ উপায়, যেগুলো ব্যবহার করে ঘরে বসেই আয় করতে পারবেন। চলুন শুরু করি। অনলাইনে ইনকাম করার যে সহজ 20টি উপায় বলবো, তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে ফ্রিল্যান্সিং। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে বিভিন্ন কাজ করে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 2-এ হচ্ছে কন্টেন্ট রাইটিং। যারা লিখতে পারেন তারা ব্লগ, আর্টিকেল বা কপিরাইটিং করে আয় করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ইউটিউব চ্যানেল চালানো। নিজের স্কিল শেয়ার করে বা রিভিউ ভিডিও বা যে কোনো ভিডিও বানিয়ে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 4, এফিলিয়েট মার্কেটিং। অ্যামাজন, দারাজ, সিপিএ মার্কেটিং করে কমিশন ভিত্তিক আপনি এফিলিয়েট আয় করতে পারবেন। তো এগুলোর কিন্তু সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতেই থাকবে। অনলাইনে কোর্স বিক্রি। নাম্বার 6 হচ্ছে অনলাইনে কোর্স বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 7-এ রয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এর কাজ করে ইনকাম করতে পারবেন। নাম্বার 8-এ রয়েছে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 9-এ আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে ইনকাম করতে পারবেন। নাম্বার 10, ট্রান্সলেশন সার্ভিস, যেমন ইংরেজি, বাংলা, হিন্দি, স্প্যানিশ ইত্যাদি ভাষায় অনুবাদ করেও আপনি আয় করতে পারবেন। তারপরে নাম্বার 11, স্টক মার্কেট ইনভেস্টিং করে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 12, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। নাম্বার 13, ফরেক্স ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। নাম্বার 14, ব্লগিং ও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 15, অ্যাপ ডেভেলপমেন্ট করে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 16, প্রিন্ট অন ডিমান্ড বিজনেস, টি শার্ট, কাপ, ব্যাগ ডিজাইন করে আপনি বিক্রি করতে পারবেন। নাম্বার 17, ডোমেইন ও ওয়েবসাইট ফ্লিপিং করে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 18, আপনি ইবুক তৈরি করে সেটা বিক্রি করতে পারবেন। নাম্বার 19, পডকাস্ট চালানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 20, এফিলিয়েট ব্লগ তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা এতক্ষণ আজকে আমাদের যে ভিডিও টপিক, সেই ভিডিও টপিকের বিস্তারিত বা শিরোনামগুলো জানলাম। এখন আমরা বিস্তারিত জানব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওর যে প্রথম টপিক সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আপনারা ফ্রিল্যান্সিং করে ঘরে বসে কিভাবে ইনকাম করবেন সেটা সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানি যে ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নিজের স্কিল অনুযায়ী বিভিন্ন কাজ করে অনলাইনে আয় করতে পারেন। এটি খুবই জনপ্রিয় এবং ঘরে বসে স্বাধীনভাবে কাজ করার অন্যতম সেরা একটি উপায়। কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? প্রথমে আপনি আপনার নিজের স্কিল নির্বাচন করবেন, যে আপনি কোন মাধ্যমে বা কিভাবে বা কোন জিনিসের উপর আপনি দক্ষতা অর্জন করে ইনকাম করবেন। আপনি যদি সিম্পলি গুগলে এসে এখানে ফাইবার লিখে সার্চ করেন, তো আমি যদি এখানে ফাইবার এবং ফ্রিল্যান্সিং কিন্তু বেশ কয়েকটি ওয়েবসাইটে করা যায়, যেমন ফাইবারে আপনি করতে পারবেন। তো
আমি যদি ফাইবারে এই যে fiverr.com, এখানে আপনি আপনার স্কিল অনুযায়ী কাজ করতে পারবেন ফাইবারে। তারপরে আরেকটি রয়েছে আপওয়ার্ক। যদি এখানে সার্চ দিই আপওয়ার্ক, তো যাই হোক আমাদের এরকম একটা পেজ আসলো। এটা আই এম নট এর ওপরে ক্লিক করে আমরা এটা ক্যাপচাটা ফিল আপ করে নিব। আমাদের ক্যাপচাটা ফিল আপ হয়ে গেছে। এই যে আপওয়ার্ক.com, আপনারা ফাইবার, আপওয়ার্ক, তারপরে আরেকটা রয়েছে যে freelancer.com, যে freelancer.com, এরকম আরও বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে এখান থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং কী সেটা আমরা শুরুতেই জানলাম, যে ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নিজের স্কিল অনুযায়ী বিভিন্ন কাজ করে অনলাইনে আর্থিক আয় করতে পারেন। এটি খুবই জনপ্রিয় এবং ঘরে বসে স্বাধীনভাবে কাজ করার অন্যতম একটি উপায়। তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমেই আমাদের কী করতে হবে, একটি স্কিল নির্বাচন করতে হবে, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন। তো আমরা যদি ফাইবারে এসে এখান থেকে আমরা যদি এই যে ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ মানে শিখে এই ইনকাম করতে পারবেন। তারপর প্রোগ্রামিং অ্যান্ড ট্রেক। তো আমি যদি গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করি, তাহলে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রয়েছে লোগো অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন, অর্থাৎ লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, বিভিন্ন ডিজাইন, এই যে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ড, তারপর ফন্টস অ্যান্ড টাইপোগ্রাফি, লোগো মেকার, হিউজ কিন্তু কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইনে, এবং বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং প্রোগ্রামিং অ্যান্ড ট্রেকের মধ্যে যদি আমরা আসি, তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করতে পারেন। তারপরে ই কমার্স ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েবসাইটস, ল্যান্ডিং পেজ, ড্রপশিপিং ওয়েবসাইট, এসব কিছু যদি আপনার স্কিল থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন ওয়েবসাইট প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ওয়েবফ্লো, বাবল, ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস যেমন পাইথন, রিয়াক্ট নেটিভ, জাভা, এআই ডেভেলপমেন্ট, তারপরে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, চ্যাটবট ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, এবং আরও যে বিভিন্ন যে কাজগুলো রয়েছে এই প্রোগ্রামিং অ্যান্ড টেক। তারপর রয়েছে ডিজিটাল মার্কেটিং, যেটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যেটা সবচেয়ে বেশি মানুষ করে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। তারপর ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের কাজ করে ইনকাম করতে পারবেন, এবং রাইটিং এবং ট্রান্সলেশন, অর্থাৎ কোনো কিছু রাইট করা এবং সেটা ট্রান্সলেট করা। তারপরে মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, ফাইন্যান্স, এআই সার্ভিস, পার্সোনাল গ্রোথ, কনসাল্টিং, তারপর রয়েছে ডাটা, ফটোগ্রাফি, আরও ইত্যাদি যে ক্যাটাগরিগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে এখানে কাজ করতে ইচ্ছুক আর কি। তো এইসব ক্যাটাগরি আপনাকে প্রথমেই এখান থেকে চুজ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এটাই হচ্ছে আপনার প্রথম ধাপ, যে স্কিল নির্বাচন করুন। অর্থাৎ প্রথমেই আপনার স্কিল নির্বাচন করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর কাজ করবেন। যেমন গ্রাফিক্স ডিজাইন রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে, ভিডিও এডিটিং রয়েছে, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ট্রান্সলেশন ইত্যাদিও কিছু জনপ্রিয় স্কিল রয়েছে। প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে জয়েন করুন। তো যেটা বললাম যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, টপটাল ইত্যাদি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট যখন আপনার খোলা হয়ে যাবে, একটি আকর্ষণীয় প্রোফাইল আপনি তৈরি করবেন। আপনার যে দক্ষতা, এক্সাম্পল স্বরূপ আপনি ধরতে পারেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার, তো আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। তো আপনি যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাহলে সরি ভিউয়ার্স, আমি যদি এখান থেকে এটা কেটে দিই। তো আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাহলে সেই অনুযায়ী আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী সুন্দরভাবে আপনার প্রোফাইল তৈরি করে নেবেন। কারণ এই ওয়েবসাইটগুলোতে আপনার প্রোফাইল যত সুন্দর হবে এবং যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, আপনি কিন্তু এখান থেকে তত কাজের বিট পাবেন। তারপরে সঠিক প্রজেক্ট খুঁজুন ও বিড করুন। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ছোট কাজ দিয়ে শুরু করাই ভালো। আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে ছোট ছোট যে কাজগুলো রয়েছে, এই যে এখানে গেলে যেমন বিভিন্ন আপনারা গিগ দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট অ্যামাউন্টের আপনি কাজ দিবেন, খুব ছোট ছোট, তাহলে আপনি কিন্তু প্রথমে অবস্থায় ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন।
এরপর যখন আপনি কাজটা পাবেন, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিবেন এবং পেমেন্ট নিবেন। তো অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট যে নির্দিষ্ট একটি সময় দিবে, সেই সময়ের মধ্যে আপনি কাজটি কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিবেন। তো এখন আমরা জানবো যে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা। আসলে ফ্রিল্যান্সিং যে করলেন, ফ্রিল্যান্সিংয়ে আপনাদের সুবিধা কী? ফ্রিল্যান্সিংয়ের সুবিধা হচ্ছে নাম্বার ১, ঘরে বসে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কাজের সময় ও কেমন ইনকাম করবেন সেটা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে এখানে। আন্তর্জাতিক মার্কেটে কাজ করার সুযোগ পাবেন। আপনি অফলাইনেও কাজ করতে পারবেন, অনলাইনেও আপনি বিশ্বব্যাপী কাজ করতে পারবেন। তো এখন আমরা জানবো যে জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় কোন ফ্রিল্যান্সিং ক্যাটাগরিগুলা বর্তমানে রয়েছে। গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইন কী? গ্রাফিক্স ডিজাইনের কাজ হচ্ছে লোগো, ব্যানার এবং পোস্টার ডিজাইন করা। এসব কিছু ডিজাইন যারা করে তাদেরকে মূলত গ্রাফিক্স ডিজাইন বলা হয় আর কি। ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ যারা করে তাদের ওয়েব ডেভেলপমেন্ট বলে। তো গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এদের চাহিদাও কিন্তু খুব ভালো মার্কেটে রয়েছে। এই যে বিভিন্ন ওয়েবসাইটে যদি দেখেন, যে আপওয়ার্কে গিয়েও যদি আপনি এখানে যদি আমরা ফাইন্ড ট্যালেন্ট, এখানে আমরা খুঁজে পাচ্ছি না, যাই হোক ইয়াতে আমরা খুঁজে পেলাম না, এবং freelancer.com যেও যদি আমরা এই যে ক্যাটাগরিটা দেখি তাহলে কিন্তু আমরা এই যে ক্যাটাগরিগুলা পেয়ে যাবো। এখানে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন হিউজ ক্যাটাগরি রয়েছে। তো জনপ্রিয় ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যে প্রথমে আমরা রাখলাম গ্রাফিক্স ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, এবং 3 নম্বরে আমরা রাখতেছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফেসবুক অ্যাডস, এসইও, ইমেল মার্কেটিং ইত্যাদি। ফেসবুকে যে বুস্ট করে সেই বুস্টের কাজগুলো করা, ফেসবুক মার্কেটিং করা, এসব মূলত ডিজিটাল মার্কেটাররাই করে থাকে। ভিডিও এডিটিংয়ের চাহিদাও কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে রয়েছে। বিভিন্ন ভিডিও এডিট করে এই ওয়েবসাইটগুলোতে আপনি কাজ করে হিউজ আর্নিং জেনারেট করতে পারবেন। ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন, মোশন গ্রাফিক্স, এসব বিষয়ে আপনি কাজ করে খুব ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। কন্টেন্ট রাইটিং, বিভিন্ন ব্লগ সাইট, আর্টিকেল, এসব জায়গায় আপনি কন্টেন্ট লিখে, আপনার যদি লেখালেখির অভ্যাস ভালো থাকে তাহলে আপনি কন্টেন্ট রাইটিং করেও ইনকাম জেনারেট করতে পারবেন। ভয়েস ওভার যেটাও কিন্তু বর্তমানে বিভিন্ন দেশে ইয়ারা করে থাকতেছে। ভয়েস ওভারটা হচ্ছে আপনি ধরেন বাংলা ভাষায় কোনো ভিডিও আছে সেটা আপনি ইংরেজি ভাষায় করবেন, এবং ইংরেজি ভাষায় কোনো ভিডিও আছে সেটা বাংলা ভাষায় করবেন, বা ডাবিং যেটাকে বাংলা ভাষায় বলে আর কি। তো এটাই হচ্ছে ভয়েস ওভার। তো জনপ্রিয় ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যে আমরা রাখলাম গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং এবং ভয়েস ওভার। এখন আমরা জানবো যে কীভাবে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি সফল হবেন। নাম্বার 1 হচ্ছে ধৈর্য ধরুন। আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথমে শুরুতে কাজ পাওয়া কঠিন হলেও নিয়মিত আপনি বিট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। এবং নাম্বার 2, প্রফেশনাল আচরণ বজায় রাখুন। ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে কমিউনিকেশন করুন। ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন আপনার যত ভালো হবে তত কিন্তু আপনার কাজ পাওয়ার বেশি থাকবে, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নিজের স্কিল আপগ্রেড করুন। নতুন টুলস ও সফটওয়্যার শেখার অভ্যাস করুন। আপনি যত নতুন জিনিস সম্পর্কে ধারণা পাবেন, আপনার স্কিল তত আপগ্রেড হতে থাকবে এবং আপনি ভালো কাজ পেতে থাকবেন। সঠিক মার্কেটিং করুন। সোশ্যাল মিডিয়া ও পোর্টফোলিও তৈরি করে নিজের কাজ আপনি নিজে প্রচার করবেন। তো এই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিংয়ের কাজ। এটাই মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। তো আপনার যদি কোনো নির্দিষ্ট স্কিল না থাকে, রাইট নাও আপনার মনে করেন কোনো স্কিল নাই এসব নিয়ে, তাহলে আপনি ইউটিউব অথবা বিভিন্ন ফ্রি কোর্স প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটি স্কিল শিখে নিয়ে সেই বিষয়ের উপর কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর আমাদের যে টপিক, যে সহজ 20টি উপায়, তার মধ্যে প্রথম যে আমরা উপায়টি বলেছি যে ফ্রিল্যান্সিং করে কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়, আমরা এতক্ষণ সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত একটি তথ্য পেয়ে গেছি আশা করি। এখন আমরা জানব আমাদের নাম্বার 2 যে কন্টেন্ট রাইটিং। তো কন্টেন্ট রাইটিং করে আপনারা কিভাবে ইনকাম করবেন, যেটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই
অন্তর্ভুক্ত। তো ভিউয়ার্স, আমরা এখন চলুন জানি নিই যে কন্টেন্ট রাইটিং করে আপনি কীভাবে ইনকাম করবেন। আপনি যদি লিখতে পছন্দ করেন এবং সৃজনশীল চিন্তাভাবনা থাকে আপনার মধ্যে, তাহলে কন্টেন্ট রাইটিং হতে পারে আপনার জন্য দারুণ একটি ইনকাম সোর্স। এটি এমন একটি স্কিল যা শিখে আপনি ঘরে বসেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবেন। তো প্রথমেই আমরা জানব যে কন্টেন্ট রাইটিং কী। কন্টেন্ট রাইটিং মূলত ব্লগ, আর্টিকেল, কপিরাইটিং, প্রোডাক্ট রিভিউ, স্ক্রিপ্ট রাইটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট ইত্যাদি লেখাকে বোঝায়। বিভিন্ন কোম্পানি, ওয়েবসাইট ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি ভালো মানের কন্টেন্ট রাইটারের খোঁজ করে যারা তাদের জন্য নিয়মিত লিখতে পারে। অর্থাৎ কন্টেন্ট রাইটিং বলতে মূলত ব্লগ, আর্টিকেল, কপিরাইটিং, প্রোডাক্ট রিভিউ, স্ক্রিপ্ট রাইটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট ইত্যাদি যে লেখা রয়েছে সেগুলোকে বোঝায়। তো আমরা এখন জানব যে কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করবেন। নাম্বার 1, লিখতে শেখার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত লিখুন এবং নিজের লেখা আপগ্রেড করুন। আপনি যত বেশি লিখতে পারবেন, যত বেশি লেখার যে প্র্যাকটিস আপনি সেটা করতে পারবেন, আপনি তত বেশি কিন্তু আপনার ততই স্কিলটা ডেভেলপ হবে। নাম্বার 2, নির্দিষ্ট নিশ বা বিষয় নির্ধারণ করুন। আপনি যে কোনো একটি বিষয় নির্ধারণ করবেন যেই বিষয়ের আপনি লেখালেখি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনি সেই বিষয়ের উপর মোটামুটি ভালো জানেন, যেমন ফ্যাশন, টেকনোলজি, স্বাস্থ্য, ফিনান্স, ট্রাভেল ইত্যাদি যে কোনো বিষয়ে দক্ষতা তৈরি করুন। নাম্বার 3, ফ্রিল্যান্সিং সাইটে প্রোফাইল তৈরি করুন। ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, আইরাইটার, টেক্সট ব্রোকার ইত্যাদি যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন। নাম্বার 4, আপনার যে কাজের স্যাম্পল রয়েছে বা নমুনা কাজ বা আপনি যে কাজগুলো করেছেন বা যে আপনার পোর্টফোলিও যেটা রয়েছে সেটা তৈরি করবেন এবং নিজের পোর্টফোলিও বানিয়ে ক্লায়েন্টদের দেখাবেন। নাম্বার 5, প্রথমে ছোট কাজ নিন, তারপর ধাপে ধাপে বড় প্রজেক্ট নিন। ধৈর্য ধরে কাজ করুন এবং রিভিউ সংগ্রহ করুন। আপনার প্রোফাইলে যত ভালো রিভিউ হবে ফ্রিল্যান্সিং প্রোফাইলে, তত কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন। নাম্বার 6, এসইও কন্টেন্ট রাইটিং শিখুন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার যদি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন। এসইও জানা থাকলে আপনার আয় অনেক বেশি হবে এই সেক্টর থেকে। তো এখন আমরা জানবো যে কী ধরনের কন্টেন্ট রাইটিংয়ে কাজ করতে পারেন। তো কন্টেন্ট রাইটিংয়ের অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে রয়েছে ব্লগ ও আর্টিকেল রাইটিং। বিভিন্ন ওয়েবসাইটের জন্য ব্লগ লিখে আপনি আয় করতে পারবেন। কপি রাইটিং, বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের জন্য আকর্ষণীয় কন্টেন্ট লিখে আপনি আয় করতে পারবেন। প্রোডাক্ট রিভিউ রাইটিং, এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য পণ্য পর্যালোচনা লিখে আপনি আয় করতে পারবেন। ইমেল মার্কেটিং কন্টেন্ট, কোম্পানির জন্য কনভার্সন বাড়ানোর ইমেল লিখে আপনি ইনকাম করতে পারবেন। স্ক্রিপ্ট রাইটিং, ইউটিউব ভিডিও, বিজ্ঞাপন বা প্রেজেন্টেশনের জন্য স্ক্রিপ্ট লিখে কিন্তু আপনি এখান থেকে এই কাজগুলো করে আয় করতে পারবেন। তো এখন আমরা জানবো যে কন্টেন্ট রাইটিং থেকে কত আয় করা সম্ভব। আপনি যে কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন, তো এখান থেকে আপনার কেমন ইনকাম করা সম্ভব। একজন নতুন কন্টেন্ট রাইটার প্রতি 500 বা 1000 শব্দের জন্য $5 থেকে $20 আয় করতে পারেন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 2500 টাকার মতো। অভিজ্ঞতা বাড়লে প্রতি প্রজেক্টে আপনি $50 থেকে $500 পর্যন্ত আয় করতে পারবেন। তো আপনি প্রতিটি প্রজেক্টেই যদি $50 করে পান তাহলে প্রায় সেটি 6000 টাকার উপরে হয়ে যাবে এবং $500 আয় করলে আপনার সেটা 60 থেকে 65,000 টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন। এই কন্টেন্ট রাইটিংয়ে সফল হওয়ার টিপস: লেখার দক্ষতা উন্নয়ন করুন। আপনার লেখার দক্ষতা যত ভালো হবে আপনি তত কিন্তু এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। প্রতিদিন লিখুন এবং ফিডব্যাক নিন। এসইও শিখুন। কন্টেন্ট র্যাঙ্ক করানোর কৌশল জানা থাকলে আপনি বেশি কাজ পাবেন। সঠিক মার্কেটপ্লেস নির্বাচন করুন। আপনার দক্ষতার সাথে মানানসই প্ল্যাটফর্ম বেছে নিন।
কন্টেন্ট রাইটিং টুল ব্যবহার করুন। গ্রামারলি, হেমিংওয়ে এডিটর, ইউএসটি এসইও ইত্যাদি ব্যবহার করে লেখা আপনি আরও উন্নত করুন। তো যাই হোক, আমরা এতক্ষণ জানলাম কন্টেন্ট রাইটিং সম্পর্কে। তো কন্টেন্ট রাইটিং একটি দীর্ঘমেয়াদী কেরিয়ার হতে পারে যদি আপনি ধৈর্য ধরে দক্ষতা বাড়ান। এটি শুধু টাকা ইনকামের মাধ্যমে নয়, বরং জ্ঞানের ক্ষেত্রেও আপনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। তো বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার এই কন্টেন্ট রাইটিং পেশাটিও কিন্তু খুবই একটি ভালো এবং মানানসই পেশা হিসাবে কাজ করবে। তো আপনারা চাইলে সেই কন্টেন্ট রাইটিং করেও আপনি ইনকাম করতে পারেন। এখন আমরা আজকের ভিডিওর 3 নম্বর যে টপিক, যে ইউটিউব চ্যানেল চালিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন। তো বর্তমানে ইউটিউবে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি সম্পূর্ণ কেরিয়ার অপশান। আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করেন বা কোনো স্কিল শেয়ার করতে চান, তাহলে ইউটিউব চ্যানেল হতে পারে আপনার জন্য দারুণ ইনকাম সোর্স। কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়? আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে কয়েকটি উপায়ে ইনকাম করা যায়, যেমন ইউটিউব অ্যাডসেন্স, ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। এছাড়া তারপর রয়েছে স্পন্সরশিপ, বিভিন্ন কোম্পানির যে স্পন্সরড কন্টেন্ট তৈরি করা হয় সেই প্রমোশন করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং, ভিডিওতে কোনো পণ্যের রিভিউ দিয়ে বিক্রির কমিশন যে একটা পাবেন সেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। মেম্বারশিপ ও সুপার সেট, সাবস্ক্রাইবরা অর্থ প্রদান করলেও আপনি আয় করতে পারবেন। নিজের পণ্য বা কোর্স বিক্রি, নিজের ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স সার্ভিস বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আমরা জানবো যে কিভাবে ইউটিউব চ্যানেল শুরু করবেন। নাম্বার 1, আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি টপিক বা যে কোনো একটি বিষয় আপনাকে প্রথমে চুজ করতে হবে বা আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে পারবেন এবং কোন বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে। আপনার আগ্রহ অনুযায়ী, যেমন আপনি যদি গেমিং করে থাকেন তাহলে আপনি গেমিং কন্টেন্ট পছন্দ করতে পারেন, এবং টেক রিলেটেড যদি আপনার আগ্রহ থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি টেক রিলেটেড কাজ করতে পারবেন। ফিটনেস অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে বা স্বাস্থ্য বিষয়ে আপনি খুব ভালো জানেন তাহলে ফিটনেস সম্পর্কে একটি আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এডুকেশন, আপনি শিক্ষা টাইপের ভিডিও মেক করতে পারবেন। ভ্লগিং, বিভিন্ন বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ভ্লগিং করে কিন্তু হিউজ ইনকাম করা যাচ্ছে। তো আপনি যদি ঘোরাঘুরি পছন্দ করে থাকেন তাহলে ভ্লগিং কিন্তু আপনার ক্যাটাগরির মধ্যে রাখতে পারবেন। কুকিং, অর্থাৎ আপনি রান্নার ভিডিওগুলো করেই কিন্তু ইউটিউবে রান্নার ভিডিওর ভিউ পাওয়া যায়। তো সেখানেও কিন্তু আপনি ক্যাটাগরি চুজ করতে পারেন। রিভিউ, আপনার বিভিন্ন প্রোডাক্ট রিভিউর ভিডিও করেও ইনকাম করতে পারেন। তো আরও যে অনেকগুলো নিশ রয়েছে, আপনার যে নিশ অর্থাৎ যে টপিক আপনার ভালো লাগে সেই যে কোনো একটি টপিক আপনি প্রথমেই নির্বাচন করবেন। নাম্বার 2, ইউটিউব চ্যানেল খুলুন। আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি আগে একটি ইউটিউব চ্যানেল খুলে নেবেন। তো ইউটিউব চ্যানেল খোলা খুবই ইজি। আপনি জাস্ট প্রোফাইলে এসে আপনার জিমেলটা এখানে সাইন ইন করবেন, করলেই আপনার কিন্তু ইউটিউব চ্যানেল একটি সাকসেসফুলি খোলা হয়ে যাবে। কন্টেন্ট পরিকল্পনা করুন, যে কোন ধরনের ভিডিও বানাবেন আপনি সেটা পরিকল্পনা করবেন যে আপনি কোন ধরনের ভিডিও বানাতে পারবেন। নাম্বার 4, ভিডিও রেকর্ড ও এডিট করুন। ভালো ক্যামেরা বা এডিটিং সফটওয়্যার ব্যবহার করুন, যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, এডিবি প্রিমিয়াম প্রো, এইসব সফটওয়্যার ব্যবহার করে কিন্তু করা যায়, ভিডিও সুন্দরভাবে রেকর্ড এবং এডিটিং করা যায়। এসইও অপটিমাইজেশন করুন। এছাড়া তার আগে রয়েছে নিয়মিত ভিডিও আপলোড করুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3টি ভিডিও পোস্ট করুন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সপ্তাহে 2 থেকে 3টি পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি খুব সুন্দরভাবে র্যাঙ্ক করে যাবে, এবং আপনার যে কোনো একটা ভিডিও যদি একবার র্যাঙ্ক হয়ে যায় তাহলে কিন্তু ইউটিউবেই আপনার ওই চ্যানেলটি একবারে লাইফ টাইম দাঁড়িয়ে যাবে। নাম্বার 6, সেটা হচ্ছে এসইও অপটিমাইজেশন করুন। অর্থাৎ এসইওটা কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এসইও অপটিমাইজেশন, আপনি যদি আপনার ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল ও ট্যাগ সঠিকভাবে এসইও অপটিমাইজেশনের মাধ্যমে ইউজ করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট খুব দ্রুত র্যাঙ্ক করবে, এবং দর্শকদের সাথে ইন্টারাক্ট করুন। কমেন্ট, আপনার ভিডিওতে যে কমেন্ট আসবে সেই কমেন্টের আপনি কী করবেন,
রিপ্লাই দিবেন কমেন্টের, তারপরে লাইভ ভিডিও করতে পারেন আপনার ইউজারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। এছাড়াও সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সপ্তাহে 2 থেকে 3টি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করবে। এখন আমরা জানবো যে কোন ধরনের ভিডিও বানানো লাভজনক। তো ভিডিও তো অনেকেই বানায়, তো কোন ধরনের ভিডিওগুলো বানালে আপনার বেশি ইনকাম হবে সেটা আমরা জানবো। যেমন হাউ টু অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও, মানে হাউ টু, আমি যদি এখানে লিখি যে হাউ টু মানে হচ্ছে কিভাবে। তো বর্তমানে সবচেয়ে লাভজনক হচ্ছে টিউটোরিয়াল ভিডিও বা হাউ টু, যে কোনো বিষয়ের স্টেপ বাই স্টেপ গাইড। অর্থাৎ আপনি আজকে ভিডিও মেক করতেছেন, ধরেন যে ফ্রিল্যান্সিং কী, আপনি একটা বিষয় নিয়ে লিখতেছেন যে আজকে একটা ভিডিও মেক করতেছেন যে ফ্রিল্যান্সিং কী। আমি যদি এখানে আপনাদের সুন্দরভাবে আর্ট করে বোঝাই যে ফ্রিল্যান্সিং কী, আপনি এই টপিকের ভিডিও বানাচ্ছেন। তো আপনার প্রথম কাজ কী হবে, প্রথমে আপনাকে বলতে হবে নাম্বার ওয়ান আপনাকে বলতে হবে যে ফ্রিল্যান্সিং কী, মানে ফ্রিল্যান্সিং মানে কী। নাম্বার 2, ফ্রিল্যান্সিং কীভাবে করতে হবে, ফ্রিল্যান্সিং কীভাবে করতে হবে, ফ্রিল্যান্সিং করে কীভাবে অর্থ উপার্জন করা যাবে, এসব বিষয়ে আপনার স্টেপ বাই স্টেপ যে গাইড করে যে টিউটোরিয়াল ভিডিওগুলো, সেটাকেই মূলত টিউটোরিয়াল ভিডিও বলা হয়। অর্থাৎ কীভাবে কাজ করবে এটাই হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও। প্রোডাক্ট রিভিউ আনবক্সিং, অর্থাৎ নতুন গ্যাজেট বা সফটওয়্যার রিভিউ। আপনি বিভিন্ন লাইক বাংলাদেশের যদি স্যামসংকে দেখেন, সে কিন্তু মোবাইল রিভিউ করে হিউজ অর্থ উপার্জন করতেছে ইউটিউব এবং স্পন্সর থেকে। এই স্যামসং চ্যানেলে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন সে কিন্তু বর্তমানে মোবাইল রিভিউ এবং বিভিন্ন যে ইউনিক গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটগুলো রিভিউ করে কিন্তু সে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেছে। তো এরকম আপনি প্রোডাক্ট বা রিভিউ অথবা আনবক্সিং রিভিউ কিন্তু আপনি করতে পারেন। নাম্বার 3, ব্লগিং ও লাইফস্টাইল ভিডিও আপনি তৈরি করতে পারেন। দৈনন্দিন জীবনে আপনার অভিজ্ঞতা বা কী করতেছেন না করতেছেন এসব বিষয়, বা কোথাও ঘুরতে গেলে ট্রাভেল টাইপের ভিডিও আপনি করতে পারেন। নাম্বার 4, সেটা হচ্ছে গেমিং ভিডিও, গেম প্লে টিপস ও স্ট্রিমিং কন্টেন্ট, অর্থাৎ গেম প্লের ভিডিও আপনি করতে পারেন। তারপরে এডুকেশনাল ভিডিও, যেমন কোনো কিছু শেখার জন্য, যেমন কোডিং বা ভাষা শেখানো ইত্যাদি। তো কি জানলাম যে কোন ধরনের ভিডিও বানানো লাভজনক। নাম্বার 1 হচ্ছে হাউ টু অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও, প্রোডাক্ট রিভিউ, আনবক্সিং, ব্লগিং ও লাইফস্টাইল ভিডিও, গেমিং ভিডিও এবং এডুকেশনাল ভিডিও। এখন আমরা জানবো ইউটিউব মনিটাইজেশন করার শর্ত। তো ইউটিউবে আপনি একটা চ্যানেল খুললেন এবং সেখান থেকে যে আপনার আর্নিং জেনারেট হবে, বিষয়টা কিন্তু এমন না। তো এইভাবে কিন্তু আপনার আর্নিংটা জেনারেট হবে না। তো ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব থেকে আর্নিং করার জন্য কিছু শর্ত রয়েছে, তো আমরা এখন সেটা জানবো। ইউটিউবের যে মনিটাইজেশন যে পলিসি রয়েছে বা মনিটাইজেশন করার যে শর্ত রয়েছে, নাম্বার 1 হচ্ছে আপনাকে আমি যদি একটু নিচে যাই, নাম্বার 1 হচ্ছে আপনাকে এটা দেখাচ্ছে না, আমি এখান থেকে দেখাই। নাম্বার 1 হচ্ছে আপনাকে ইউটিউবে 1000 আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকতে হবে, 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 ঘন্টা আপনাকে কী থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। ওয়াচ টাইম কি, আপনার আপনার ভিডিওগুলো মানুষ কতক্ষণ দেখেছে সেটা। অথবা আপনার যদি 4000 ঘন্টা না হয়, তাহলে আপনি যে শর্টস ইউটিউবে আপলোড করা যায়, আপনাকে 90 দিনের ভিতরে 10 মিলিয়ন শর্টসে ভিউজ হতে হবে এবং 365 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। তো এই দুটোর যে কোনো একটি অপশন থাকলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই মনিটাইজেশন হয়ে গেলে আপনি অ্যাডসেন্স চালু করে ইনকাম করতে পারবেন। তারপর রয়েছে কমিউনিটি গাইডলাইন মানতে হবে। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেই কমিউনিটি গাইডলাইন কিন্তু মানতে হবে। only active community guidelines strike prevent from you applying warning expired community guideline strike and copyright strike do not impact your eligibility. ভিডিওর গুণগত মান ভালো হতে হবে, দর্শক ধরে রাখতে আকর্ষণীয় আপনাকে কন্টেন্ট বানাতে হবে। তো এখন আমরা জানবো যে ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়। তো সিপিএম, যেটার পূর্ণরূপ হচ্ছে কস্ট পার 1000 ভিউজ,
সাধারণত $1 থেকে $10 হতে পারে, নির্ভর করে কন্টেন্টের ধরন ও দর্শকদের অবস্থানের উপর। মাসিক আয় $100 থেকে শুরু করে $1000 প্লাস হতে পারে যদি আপনার চ্যানেল ভালোভাবে গ্রো করে। সফল ইউটিউবাররা মাসে $10,000 থেকে $1,00,000 পর্যন্ত আয় করেন। তো এখন আমরা ইউটিউবে সফল হওয়ার কিছু টিপস সম্পর্কে জানব। যেমন নাম্বার 1, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত কন্টেন্ট পোস্ট করতে হবে। এসইও শিখুন এবং ভিডিও শিরোনাম ও থাম্বনেল আকর্ষণীয় করুন। দর্শকদের চাহিদা বুঝে কন্টেন্ট তৈরি করুন। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি যে ইউটিউবে ভিডিওটি মেক করেছেন সেই ভিডিওটি শেয়ার করুন। অন্য চ্যানেলের সাথে কোলাবোরেশন করুন, এতে দ্রুত গ্রো করা সম্ভব। ইউটিউব একটি দারুণ প্ল্যাটফর্ম যেখানে সৃজনশীল ব্যক্তিরা নিজের স্কিল শেয়ার করে আয় করতে পারেন। এছাড়াও আপনি ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি, যেটা আমি বলেছি ভিডিও শুরুতেই, যে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাডস, মেম্বারশিপ, সুপার শপিং, এসবের মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে আপনি আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ জানলাম যেভাবে কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওর 20টি উপায়ের মধ্যে আমরা এতক্ষণ 3টি উপায় সম্পর্কে জানলাম। এখন আমাদের যে 4 নম্বর উপায় রয়েছে অনলাইনে ইনকাম করার, সেই উপায় সম্পর্কে বিস্তারিত জানব। তো আমাদের আজকের যে 4 নম্বর উপায় অনলাইনে ইনকাম করার, সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। তো এফিলিয়েট মার্কেটিং করে আপনি কিভাবে আর্নিং করবেন, আমরা এখন সেই বিষয়ে জানব। তো প্রথমে আমরা জানব যে এফিলিয়েট মার্কেটিং কী। এফিলিয়েট মার্কেটিং হলো একটি দারুণ উপায় যার মাধ্যমে আপনি বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করে কমিশন অর্জন করতে পারেন। আপনি যদি ইন্টারনেটে প্রচার করতে ভালোবাসেন এবং বিক্রির সাথে যুক্ত হতে চান, তাহলে এফিলিয়েট মার্কেটিং হতে পারে আপনার জন্য আদর্শ ইনকাম সোর্স। এফিলিয়েট মার্কেটিং কী? এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি একটি পণ্য বা সেবা প্রচার করেন এবং যদি আপনার রেফারেন্সের মাধ্যমে কোনো ব্যক্তি সেই পণ্যটি কিনে, তাহলে আপনি একটি নির্দিষ্ট কমিশন পান। লাইক ধরেন, আপনি যদি একটি মোবাইল কোনো একটা কোম্পানি থেকে কিনেন, মানে এর জন্য আপনাকে সেই মোবাইলটা কিন্তু কিনতে হবে না। তো লাইক আমি যদি আপনাকে এক্সাম্পল স্বরূপ বুঝাই, একজন দোকানদার একটি ফোন ডিরেক্ট সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করে। এখন এফিলিয়েট মার্কেটের কাজ হচ্ছে, এফিলিয়েট মার্কেটার তাদের কোনো স্টোরের কোনো প্রয়োজন নেই, কোনো দোকানেরও প্রয়োজন নেই। এফিলিয়েট মার্কেটের কাজ হচ্ছে আপনি সরাসরি ডিরেক্ট কাস্টমারের সঙ্গে কথা বলবেন এবং কাস্টমারের থেকে অর্ডার নিয়ে আপনি ডিরেক্ট সেই যে দোকানদার রয়েছে তাকে আপনি অর্ডারটি কনফার্ম করবেন। দোকানদার ডিরেক্ট কাস্টমারের কাছে কী করবে, পণ্যটি পাঠিয়ে দিবে। এর মাধ্যমে আপনি একটি কমিশনের ভিত্তিতে আয় করতে পারবেন। তো কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন? প্ল্যাটফর্ম নির্বাচন করুন। প্রথমে আপনি অ্যামাজন রয়েছে, তো আমরা প্রথমে জানব কোন কোন প্ল্যাটফর্মে আর কি এফিলিয়েটের মাধ্যমে কাজ করা যায়। যেমন অ্যামাজন, দারাজ, ক্লিকব্যাঙ্ক, শেয়ারএসএল, সিজেড এফিলিয়েট, রেকুটিন মার্কেটিং প্রভৃতি প্ল্যাটফর্ম থেকে এফিলিয়েট প্রোগ্রামে আপনি সাইন আপ করবেন। নাম্বার 2 হচ্ছে পণ্য নির্বাচন। তো আমরা প্রথমেই যদি প্ল্যাটফর্মগুলো একটু দেখি, যেমন আমরা যদি এখানে অ্যামাজন লিখে সার্চ দিই গুগলে, এই যে অ্যামাজন আমরা কি দেবো, অ্যামাজন এফিলিয়েট লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে যে অ্যামাজনের যে এফিলিয়েটের অপশনটা বা পেজটা, এখানে আপনি অ্যাকাউন্ট একটি খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি পণ্য নির্বাচন করুন। আপনার দর্শকদের জন্য উপযুক্ত পণ্য বা সেবা নির্বাচন করুন যা আপনি বিশ্বাস করেন এবং প্রচার করতে চান। নাম্বার 3, রেফারেল লিঙ্ক সংগ্রহ করুন। প্ল্যাটফর্ম থেকে পণ্যটির এফিলিয়েট যে লিঙ্ক থাকবে সেটি আপনাকে সংগ্রহ করতে হবে। নাম্বার 4, কন্টেন্ট তৈরি করুন। বিভিন্ন ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব ভিডিও, ইমেল, নিউজ লেটার ইত্যাদির মাধ্যমে আপনার রেফার লিঙ্কটি শেয়ার করুন। নাম্বার 5, প্রমোট করুন। আপনার প্রোডাক্ট লিঙ্কে প্রমোট করার জন্য এসইও, পেইড অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করুন। নাম্বার 6, রিভিউ লিখুন বা ভিডিও বানান। পণ্য বা সেবার রিভিউ লিখে বা ভিডিও বানিয়ে আপনার অডিয়েন্সকে পণ্যটির উপকারিতা জানান। অর্থাৎ আপনি যে পণ্যটি নিয়ে কাজ করেছেন সেই পণ্যটার রিভিউ বা বিভিন্ন ভিডিও বানিয়ে আপনার যে অডিয়েন্স বা যারা ক্রেতা
তাদের কি উপকার হবে পণ্যটা কিনলে সেটা জানাবেন। তো এখন আমরা জানবো যে এফিলিয়েট মার্কেটিং মাধ্যমে আয় কিভাবে হয়। আপনি যখন এফিলিয়েট লিঙ্ক শেয়ার করেন, তখন যদি কোনো গ্রাহক সেই লিঙ্ক থেকে পণ্যটি কেনেন, তখন নির্দিষ্ট একটি কমিশন পাবেন। কমিশনের পরিমাণ সাধারণত পণ্যের মূল্য বা বিক্রির পরিমাণের উপর নির্ভর করে। অ্যামাজন এফিলিয়েটে পণ্যের মূল্যর 1% থেকে 10 পর্যন্ত কমিশন আপনি পাবেন। দারাজ এফিলিয়েটে পণ্যের ক্যাটাগরি অনুসারে 5% থেকে 50% কমিশন পাবেন। সিপিএর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন। প্রতি নির্দিষ্ট অ্যাকশন যেমন সাইন আপ, সাবস্ক্রিপশন, ডাউনলোড করার জন্যও কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারবেন। তো আমরা জানলাম যে কিভাবে এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করবেন। তো এখন জানবো যে এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কী ধরনের কন্টেন্ট বানাতে হবে। প্রোডাক্ট রিভিউ, আপনি যে কোনো পণ্য বা সেবা নিয়ে গভীর রিভিউ লিখে বা ভিডিও বানিয়ে আপনার রেফার লিঙ্ক শেয়ার করতে পারেন। হাউ টু গাইড, কোনো পণ্য বা সেবার ব্যবহার কিভাবে করতে হয় তা শিখিয়ে আপনার রেফার লিঙ্ক প্রদান করুন। কম্পেয়ার রিভিউ, একাধিক পণ্য বা সেবা তুলনা করে সেরা পণ্যটি নির্বাচন করতে সাহায্য করুন এবং আপনার এফিলিয়েট লিঙ্ক দিন। ব্লগ পোস্ট, ব্লগ লিখে বিভিন্ন পণ্য বা সেবার লিঙ্ক প্রদান করুন। ইমেল মার্কেটিং, আপনার সাবস্ক্রাইবারদের কাছে প্রোডাক্ট বা সার্ভিস রেফার করে কমিশন আয় করুন। তো এই এফিলিয়েট মার্কেটিংয়ে সফল হওয়ার কিছু টিপস। নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করুন। আপনি যে পণ্য বা সেবা প্রচার করছেন তার প্রতি আস্থাশীল থাকুন। এসইও শিখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ব্লগ বা ভিডিও কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি করুন যাতে বেশি ভিউ বা ট্রাফিক আসে। বিশ্বস্ত অডিয়েন্স তৈরি করুন। আপনার দর্শকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন যাতে তারা আপনার পরামর্শে বিশ্বাস রাখে। দীর্ঘমেয়াদী প্রমোশন করুন। পণ্য বা সেবা প্রচারের জন্য দীর্ঘমেয়াদী আপনি পরিকল্পনা তৈরি করুন। তো এখন আমরা জানবো যে এফিলিয়েট মার্কেটিং থেকে কত আয় করা সম্ভব। আপনি যদি নিয়মিত কন্টেন্ট তৈরি করেন এবং ভালোভাবে এফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে মাসে $100 থেকে $1000 কিংবা তারও বেশি আয় করা সম্ভব। সফল এফিলিয়েট মার্কেটাররা মাসে $10,000 থেকে $1,00,000 পর্যন্ত আয় করেন। এফিলিয়েট মার্কেটিং একটি সহজ এবং লাভজনক উপায় যেখানে আপনি রেফারেন্স লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারেন। এটি শুরু করার জন্য বড় ইনভেস্টের প্রয়োজন নেই, শুধু দক্ষতা ও ধৈর্যের সাথে কাজ করতে হবে। তো অলরাইট ভিউয়ার্স, আজকের আমাদের এই অনলাইনে টাকা ইনকাম করার 20টি উপায়ের মধ্যে আমরা এতক্ষণ 4টি উপায় সম্পর্কে জানলাম। নাম্বার 1 ফ্রিল্যান্সিং সম্পর্কে, নাম্বার 2 কন্টেন্ট রাইটিং সম্পর্কে, নাম্বার 3 ইউটিউব চ্যানেল চালিয়ে ইনকামের মাধ্যমে, নাম্বার 4 এফিলিয়েট মার্কেটিং মাধ্যমে। এখন আমাদের আজকের টপিকের নাম্বার 5 ড্রপ শিপিং বিজনেস কীভাবে করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অলরাইট ভিউয়ার্স, আমরা এখন জানব ড্রপ শিপিং সম্পর্কে। ড্রপ শিপিং হলো এমন একটি অনলাইন বিজনেস মডেল যেখানে আপনি নিজের কোনো পণ্য মজুদ না রেখেই ই কমার্স স্টোর চালাতে পারেন। এটি এমন এক পদ্ধতি যেখানে আপনি কেবল অর্ডার সংগ্রহ করবেন এবং তৃতীয় পক্ষের সরবরাহকারী বা সাপ্লায়ার সরাসরি আপনার গ্রাহকের কাছে পণ্য পাঠাবে। প্রথমেই আমরা জানব যে ড্রপ শিপিং কীভাবে কাজ করে। নাম্বার 1, অনলাইন স্টোর তৈরি করতে হবে, যেমন শপিফাই, কমার্স বা বিগ কমার্স বা উইক্সের মাধ্যমে নিজের ই কমার্স একটি ওয়েবসাইট তৈরি করুন। আমি সাজেস্ট করব আপনারা শপিফাইয়ের মাধ্যমে একটি ই কমার্স ওয়েবসাইট মেক করতে পারেন। এখানে প্রতি ডলার আপনি $1 পার মান্থে প্ল্যানটা যেটা রয়েছে সেটা কাজ করতে পারবেন। নাম্বার 2, সরবরাহকারী নির্বাচন করুন। আলি এক্সপ্রেস, তারপরে সিজেড ড্রপ শিপিং, সেলহো, স্পকেট ইত্যাদি থেকে বিশ্বস্ত সরবরাহকারী পণ্য বেছে নিন। নাম্বার 3, পণ্য লিস্টিং করুন। আপনার ওয়েবসাইটে বিভিন্ন পণ্য যোগ করুন এবং পণ্যের বর্ণনা ও দাম নির্ধারণ করুন। 4 নাম্বার, মার্কেটিং করুন। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এসইও ইত্যাদির মাধ্যমে আপনার পণ্য প্রচার করুন। 5 নাম্বার,
অর্ডার সংগ্রহ করুন ও ফলো আপ করুন। যখন একজন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করবে তখন সেই অর্ডার সরাসরি সরবরাহকারীকে পাঠানো হবে। নাম্বার 6, সরবরাহকারী পণ্য পাঠাবে। আপনার সরবরাহকারী বা সাপ্লায়ার পণ্যটি কাস্টমারের ঠিকানায় সরাসরি পাঠিয়ে দেবে। 7, লাভ উপার্জন করুন। আপনি যে দামে পণ্য বিক্রি করেছেন এবং যে দামে সরবরাহকারী থেকে কিনেছেন তাদের মধ্যে যে পার্থক্য থাকবে সেটাই লাভ। তো আমি যদি বুঝাই, ধরেন একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার করছে একটি ফুটবল $10 এবং আপনি সেই ফুটবলটি ডিরেক্ট লিঙ্ক করেছেন আপনার সরবরাহকারী বা সাপ্লাইয়ের মাধ্যমে, যে অর্ডার করলে তার কাছে চলে যাবে এবং আপনার সাপ্লায়ার সেল করতেছে $5 এবং আপনি সেল করলেন $10, তাহলে এখানে আপনার প্রফিট হবে $5। আশা করি বুঝতে পারছেন ড্রপ শিপিং কীভাবে কাজ করে। এখন আমরা জানবো ড্রপ শিপিংয়ের সুবিধাসমূহ। ড্রপ শিপিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করা যায়। নিজের ইনভেন্টরি বা গুদাম রাখা লাগে না। স্টক ব্যবস্থাপনার ঝামেলা নেই। সরবরাহকারী প্রোডাক্ট প্যাকেজিং ও ডেলিভারির কাজ করবে। কম ঝুঁকি, পণ্য কিনতে আগেই টাকা দিতে হয় না, বরং কাস্টমার আগে টাকা দেয়। যে কোনো দেশ থেকে পরিচালনা করা যায়। আপনি যে কোনো দেশ থেকে আপনার ড্রপ শিপিং ব্যবসা চালাতে পারেন। এখন আমরা জানবো ড্রপ শিপিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম। শপিফাই সবচেয়ে জনপ্রিয় ড্রপ শিপিং প্ল্যাটফর্ম, যেখানে আলি এক্সপ্রেসের অবাল্য অ্যাপ ব্যবহার করে সহজেই পণ্য যোগ করা যায়। কমার্স এবং ওয়ার্ডপ্রেস ফ্রি প্ল্যাটফর্ম, যেখানে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে ড্রপ শিপিং করা যায়। বিগ কমার্স উন্নত ড্রপ শিপিং সুবিধাসহ একটি শক্তিশালী কমার্স প্ল্যাটফর্ম। স্পকেট ইউএস এবং ইউরোপিয়ান মার্কেটের জন্য ভালো প্ল্যাটফর্ম। স্পকেট সিজে ড্রপ শিপিং আলি এক্সপ্রেসের মতোই, কিন্তু আরও দ্রুত ডেলিভারি সুবিধা দিয়ে থাকে। তো ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে কোন ধরনের পণ্য বেছে নেবেন? ট্রেন্ডিং প্রোডাক্ট যেমন স্মার্ট গ্যাজেট, ওয়্যারলেস ইয়ারফোন, স্মার্ট ওয়াচ, যেসব পণ্য ট্রেন্ডিংয়ে থাকবে সেই সব পণ্য আপনি সিলেক্ট করবেন। ফিটনেস ও স্বাস্থ্য পণ্য যেমন রেজিস্ট্যান্স ব্যান্ড, যোগ ম্যাট, ম্যাসাজার ইত্যাদি আপনি পণ্য সিলেক্ট করতে পারেন। পোষা প্রাণীর জিনিসপত্র যেমন কুকুরের খেলনা, ক্যাট ট্রি ইত্যাদি। ফ্যাশন ও অ্যাক্সেসরিজ যেমন সানগ্লাস, স্মার্ট ব্যাগ, কাস্টমাইজ জুয়েলারি। গৃহস্থলী সামগ্রী যেমন স্মার্ট লাইট, কিচেন গ্যাজেট ইত্যাদি। ড্রপ শিপিংয়ে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো প্রথমেই আপনি যদি ড্রপ শিপিং করে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে যে কয়েকটি টিপস বা যে কয়েকটি রুলস ফলো করতে হবে। যেমন বিশ্বস্ত সহকারী আপনাকে একটি সরবরাহকারী বেছে নিতে হবে, অর্থাৎ যার কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো বাই করবেন সে যেন বিশ্বস্ত হয়। এমন সরবরাহকারীর সাথে কাজ করুন যারা গুণগত মান বজায় রাখে এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করে। প্রোডাক্ট রিসার্চ করুন, ট্রেডিং ও ডিমান্ড থাকা পণ্যগুলোই বিক্রি করুন। সঠিক মার্কেটিং কৌশল ব্যবহার করুন। ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস ও এসইও ব্যবহার করে কাস্টমার টার্গেট করুন। গ্রাহক সেবা নিশ্চিত করুন, কাস্টমারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন এবং দ্রুত সমস্যার সমাধান দিন। প্রতিযোগিতা বিশ্লেষণ করুন, অন্য সফল ড্রপ শিপিং স্টোরগুলো কীভাবে কাজ করছে সে বিষয়ে আপনি বিশ্লেষণ করুন। তো এটাই হচ্ছে মূলত টিপস। এগুলো যদি আপনি মানেন তাহলে দ্রুত আপনি ড্রপ শিপিংয়ে সফল হতে পারবেন। তো ড্রপ শিপিং থেকে কত আয় করা সম্ভব? প্রতি মাসে $500 থেকে $10,000 পর্যন্ত আয় করা সম্ভব, যদি আপনি সঠিকভাবে মার্কেটিং ও কাস্টমার সাপোর্ট মেনটেন করেন। অনেক সফল ড্রপ শিপার মাসে $50,000 থেকে $10,00,000 পর্যন্ত ইনকাম করেন। ড্রপ শিপিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন বিজনেস আইডিয়াগুলোর একটি। আপনি যদি বিনিয়োগ ছাড়া একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে ড্রপ শিপিং হতে পারে আপনার জন্য আদর্শ সুযোগ। তো আজকের অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে আমরা আমাদের 5 নাম্বার যে টপিক বা 5 নাম্বার যে বিষয় ড্রপ শিপিং বিজনেস, সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা আমাদের ভিডিওর টপিক 6 নাম্বার অনলাইন কোর্স বিক্রি, সে সম্পর্কে জানব। অনলাইনে কোর্স বিক্রি করে ইনকাম করুন।
বর্তমানে অনলাইন কোর্স বিক্রি করা এক দারুণ প্যাসিভ ইনকাম সোর্স। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন, তাহলে সেই জ্ঞান শেয়ার করে অনলাইনে কোর্স বিক্রি করতে পারেন এবং ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। কেন অনলাইনে কোর্স বিক্রি করবেন? আপনি যদি কোনো একটি কোর্স একবার তৈরি করেন, তাহলে সেটি বারবার বিক্রি করা যায়। অর্থাৎ একটি কোর্স যদি আপনি একবার তৈরি করেন, তাহলে সেটি আপনি বারবার বিক্রি করতে পারবেন। একটি কোর্স একবার বানিয়ে অনেকবার বিক্রি করা সম্ভব। সারা বিশ্বের মানুষ আপনার কোর্সটি কিনতে পারবে। লোকাল মার্কেটের সীমাবদ্ধতা এখানে নেই। প্যাসিভ ইনকামের সুযোগ থাকবে। একবার কোর্স বানানোর পর এটি থেকে নিয়মিত আপনি ইনকাম করতে পারবেন বা নিয়মিত ইনকাম করা সম্ভব। নিজের একটি ব্র্যান্ড তৈরি করা যায়। আপনি নিজেকে একজন বিশেষজ্ঞ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এসবই হচ্ছে এসব কারণেই আপনি অনলাইনে কোর্স বিক্রি করবেন। কিভাবে অনলাইন কোর্স বিক্রি করবেন? প্রথম নম্বর হচ্ছে স্কিল বা টপিক নির্বাচন করুন। যে বিষয়ে আপনি দক্ষ এবং মানুষ শিখতে আগ্রহী সে বিষয়ে কোর্স তৈরি করুন। জনপ্রিয় কিছু টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এসইও বা যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এইসব ডিজিটাল মার্কেটিংয়ের যে ইয়াগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তারপরে রয়েছে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে রয়েছে গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং, তারপরে রয়েছে স্টক মার্কেট ও ক্রিপ্টো ট্রেডিং, তারপরে রয়েছে ফ্রিল্যান্সিং গাইড, ভাষা শেখানো, ইংরেজি বা স্প্যানিশ, বাংলা ইত্যাদি, পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন স্কিল, পার্সোনাল ফাইন্যান্স ও বিজনেস স্ট্র্যাটেজি। নাম্বার 2, যখন আপনার স্কিল বা টপিক নির্বাচন করা হয়ে যাবে, তখন আপনি কোর্স তৈরি করবেন। ভিডিও রেকর্ড করুন। মোবাইল বা ক্যামেরা দিয়ে কোর্স ভিডিও তৈরি করুন। ভয়েস ও স্ক্রিন রেকর্ডিং, ওবিএস স্টুডিও বা ক্যামতাসিয়া বা লুম ব্যবহার করে আপনি স্ক্রিন রেকর্ডিং করুন। পিডিএফ নোটস, কুইজ যোগ করুন। কোর্সের সাথে প্রয়োজনীয় রিসোর্স দিন। গ্রাফিক্স ও স্লাইড ব্যবহার করুন। ক্যানভা বা পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করুন। অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করুন। আপনার কোর্স বিক্রির জন্য কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, তার মধ্যে হচ্ছে ইউডেমি, টেকাবল, থিঙ্কিফিক, তারপরে স্কিলশেয়ার, গামরোড ইত্যাদি। তো ইউডেমি হচ্ছে বড় মার্কেট প্লেস যেখানে লাখ লাখ শিক্ষার্থী রয়েছে। টেকাবল হচ্ছে নিজের ব্র্যান্ড তৈরি করে কোর্স বিক্রি করতে পারবেন। থিঙ্কফ্লিকে সহজে এবং ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম থিঙ্কফ্লিক। স্কিলশেয়ার সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্ম এবং গুমরোড সহজে কোর্স ও ডিজিটাল পণ্য বিক্রির জন্য উপযোগী। নিজস্ব ওয়েবসাইটে কোর্স বিক্রি করুন। আপনি চাইলে নিজের ওয়েবসাইট বানিয়ে কোর্স বিক্রি করতে পারেন, যেমন ওয়ার্ডপ্লেস প্লাস লার্নড্যাশ ওয়েবসাইটে কোর্স আপলোড করতে পারবেন। শপিফাই বা কমার্স কোর্স বিক্রির জন্য ব্যবহার করা যায়। তারপর ক্রিপ্টোলজি বাংলা .xyz বা আর্ন স্মার্টলি ওয়েবসাইটেও কোর্স বিক্রি করতে পারেন। মার্কেটিং ও প্রচার করুন। ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছান। ইউটিউব ও টিকটক ভিডিও বানান। ফ্রি মার্কেটিংয়ের জন্য দারুণ উপায় হচ্ছে ইউটিউব ও টিকটকে ভিডিও বানিয়ে প্রচার করা। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি মাধ্যম। টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন। সরাসরি লিড জেনারেট করুন। ইমেল মার্কেটিং ব্যবহার করুন। সাবস্ক্রাইবারদের কাছে প্রমোশন পাঠান। অনলাইন কোর্স থেকে কত আয় করা সম্ভব? যদি প্রতিদিন মাত্র 10 জন শিক্ষার্থী আপনার $20 মূল্যে কোর্স কেনে, তাহলে একদিনে ইনকাম হবে আপনার $200, এক মাসে ইনকাম হবে $6000। সফল অনলাইন কোর্স ক্রিয়েটররা প্রতি মাসে $10,000 থেকে $1,00,000 পর্যন্ত ইনকাম করেন। তো অনলাইনে কোর্স বিক্রি করে সফল হওয়ার কিছু টিপস: উচ্চমানের কন্টেন্ট বানান, কোর্সের ভিডিও অডিওর মান ভালো রাখুন, ছাত্রদের সাথে ইন্টারাক্ট করুন, কুইজ, লাইভ সেশন ও গ্রুপ সাপোর্ট দিন, ফ্রি কন্টেন্ট দিন, ইউটিউব বা ফেসবুকে ফ্রি ভিডিও শেয়ার করে শিক্ষার্থীদের আকৃষ্ট করুন, এসইও শিখুন, ওয়েবসাইট ও কোর্সের এসইও করুন যাতে সহজেই মানুষ খুঁজে পায়।
অনলাইন কোর্স বিক্রি বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল মার্কেট। আপনি যদি দক্ষ হন এবং অন্যদের শেখানোর আগ্রহ থাকে, তাহলে এটি হতে পারে আপনার জন্য বড় একটি ইনকাম সোর্স। তো আশা করি অনলাইনে কিভাবে কোর্স সেল করে ইনকাম করা যায় সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। এখন আমরা আজকের ভিডিওর বিষয়বস্তুর 7 নাম্বার টপিক সম্পর্কে জানব, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর মাধ্যমে কীভাবে ইনকাম করবেন। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের জন্য সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সবাই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে না। তাই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করে ভালো পরিমাণ আয় করা সম্ভব। প্রথমেই আমরা জানব যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কী। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বিভিন্ন ব্র্যান্ড, কোম্পানি বা ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা করেন। এর মধ্যে অন্তর্ভুক্ত কন্টেন্ট পোস্ট করা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউবে। তারপর অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানো, কমেন্ট করা, মেসেজ রিপ্লাই দেওয়া, কাস্টমার সাপোর্ট। তারপর রয়েছে কন্টেন্ট প্ল্যানিং ও ক্যালেন্ডার তৈরি, গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং। তারপর বিজ্ঞাপন পরিচালনা এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স বিশ্লেষণ করা। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা বিভিন্ন ব্র্যান্ড, কোম্পানি বা ব্যক্তির সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন? জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে জানুন। আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইনের অ্যালগোরিদম, ট্রেন্ড এবং মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন ও কপিরাইটিং শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ক্যানভা, ফটোশপ, কপিরাইটিং ও ভিডিও এডিটিং, ক্যাপকাট, প্রিমিয়ার প্রো শিখতে হবে। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস শিখুন। ব্র্যান্ড প্রমোশনের জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং গুগল অ্যাডস শিখতে হবে। আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, টপটেল এর মতো প্ল্যাটফর্মে কাজের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। লিঙ্কডইন, ফেসবুক গ্রুপ ও টুইটারের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজুন। ফ্রিল্যান্সিং সাইটের প্রোফাইল আপডেট করুন। কোন কোন ব্যবসার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দরকার, আমরা এখন এই বিষয়ে জানব। ই কমার্স বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিউজ দরকার। রেস্টুরেন্ট ও ক্যাফের জন্য, রিয়েল এস্টেট এজেন্টের জন্য, ফিটনেস ট্রেনারের জন্য, ট্রাভেল এজেন্সির জন্য, ফ্যাশন ও বিউটি ব্র্যান্ডের জন্য, ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস প্রদানকারীর জন্য। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কত আয় করা যায়? ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন বিগিনার ম্যানেজার $300 থেকে $1000 প্রতি মাসে ইনকাম করতে পারেন। অভিজ্ঞদের আয় $2000 থেকে $10,000 পর্যন্ত হতে পারে। বড় ব্র্যান্ড বা ইনফ্লুয়েন্সারদের জন্য ফুল টাইম ম্যানেজার হিসেবে $3000 থেকে $15,000 পর্যন্ত আয় করা সম্ভব। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে সফল হওয়ার কিছু টিপস: ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করুন, ভাইরাল ট্রেন্ড ফলো করুন এবং ক্রিয়েটিভ পোস্ট বানান। ডিজিটাল মার্কেটিং শিখুন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং শিখুন। পোর্টফোলিও তৈরি করুন। আগের কাজের নমুনা দেখানোর জন্য নিজের ওয়েবসাইট বা বিহ্যান্স বা ড্রিবল ব্যবহার করুন। নেটওয়ার্কিং করুন, লিঙ্কডইন ও ফেসবুক গ্রুপে যোগ দিন এবং ক্লায়েন্ট খুঁজুন। একাধিক সোর্স থেকে ক্লায়েন্ট খুঁজুন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট সংগ্রহ করুন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিলগুলোর মধ্যে একটি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট শিখতে পারেন, তাহলে ঘর বসেই ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব। তো মূলত এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এর মাধ্যমে ইনকাম করার খুবই ভালো একটি প্রসেস। তো ভিউয়ার্স, আমরা এখন জানবো আমাদের আজকের ভিডিও টপিকের 8 নম্বর বিষয়, যে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করে ঘরে বসে টাকা ইনকাম। বর্তমানে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখা এখনকার সময়ে অন্যতম সেরা স্কিল। যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং বা নিজের ক্লায়েন্টদের জন্য কাজ করে ভালো আয় করতে পারবেন। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কী?
ওয়েব ডিজাইন, ওয়েবসাইটের লুক এবং ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয়। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইটের ফাংশনালিটি তৈরি করা হয়। তো আপনি বর্তমানে সবচেয়ে এটা কিন্তু খুবই একটি জনপ্রিয় মাধ্যম ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল কিছু জিনিস শিখতে হবে, কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন আপনাকে HTML শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, পাইথন শিখতে হবে। এক কথায় ওয়েবসাইটের যে আমরা যদি একটা বলি যে একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন অপশন বা ফাংশন রয়েছে, এটাই হচ্ছে মূলত একটি ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর কি। তো কোথায় আর কি কাজ পাওয়া যাবে? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, টপটাল, এগুলোতে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ পাবেন। কোথায় ক্লায়েন্ট খুঁজবেন? ফেসবুক গ্রুপস, লিঙ্কডইন, তারপরে ইনস্টাগ্রাম ও টুইটার মার্কেটিং, নিজের ওয়েবসাইট বানিয়ে সার্ভিস বিক্রি করতে পারবেন। ওয়েবসাইট ও ডিজাইন ডেভেলপমেন্ট থেকে কত আয় করা যায়? সাধারণভাবে একজন ফ্রিল্যান্সার প্রতিটি প্রজেক্টে $200 থেকে $5,000 পর্যন্ত আয় করতে পারেন। বড় কোম্পানিগুলোর জন্য ওয়েবসাইট তৈরি করলে $10,000 পর্যন্ত চার্জ করা যায়। নিয়মিত কাজ করলে প্রতি মাসে $3,000 থেকে $15,000 ইনকাম করা সম্ভব। ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এমন একটি স্কিল যা দিয়ে ঘরে বসেই অনলাইনে ইনকাম করা সম্ভব। তো যারা এখনও বুঝতেছেন না যে আসলে ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টটা কী, লাইক ধরেন আপনি W3 স্কুলে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শিখতে পারবেন। তো আমরা যদি এইখানে, এটা হচ্ছে একটা কোড এডিটর বলা হয় আর কি, ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমরা যদি এখানে যদি এখন কিছু লিখি, তো যাই হোক আমরা যদি এখানে দেখি, এখানে সুন্দরভাবে কী লেখা যে দিস ইজ প্যারাগ্রাফ, এটা এত সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের এই কোডিংটার জন্যই। এখন আমরা যদি এখানে প্যারাগ্রাফের জায়গায় আমরা যদি এখানে দিই যে ওয়াচ অ্যান্ড আর্ন মানি, আমরা যদি এটা লিখি যে ওয়াচ অ্যান্ড, যাই হোক আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, ওয়াচ অ্যান্ড আর্ন মানি। তাহলে এখন আমরা যদি নিচে দেখি বা এখান থেকে যদি রান অপশানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি চলে গেল। এই লেখাটি লিখতে গেলে আমাদের এই কোডটি কিন্তু সবসময় ইউজ হয়। তো ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কাজ করে। এখন আমরা চাইলে এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই। তো আমি পুরো লেখাটাই এখান থেকে মুছে দিই আগে, দিয়ে যদি রানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো এখানে পেজ নেই। এখন আমি এখানে একটু স্পেস দিয়ে নিই, নেওয়ার পর আমি এখানে এখন ধরেন লিখলাম বোল্ড, বিতে বোঝায় কি বোল্ড, বি দিয়ে আমি এখানে লিখব যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখে এখন যদি আমরা রানে দিই, তাহলে কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। কিন্তু এটা আমাদের একটা ব্র্যাকেটের মাধ্যমে ইন্ট করতে হবে। সেটা কিভাবে ইন্ট করতে হয়? প্রথমে এরকম একটা দিবেন, তারপরে এই যে এরকম একটি লাইন দিবেন, তারপরে সিম্পলি বি লিখে এই কোডটা ইন করতে হবে, বাস। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসলো। এখন আমরা চাইলে এটাকে, আমি যদি এখানে আরও একটি কোড নিই, এখন লাইক আমি নিলাম যে H2, সরি আমার মনে হয় স্পেসটা হয়নি। আমি যদি এখন এখানে নেই, এখানে যদি আমি নেই, এখানে হচ্ছে না কেন জানি, বিষয়টা বুঝলাম না। এখানে যদি আমি নেই, আচ্ছা হোক, যাই হোক বিষয়টা ওখানে নিচ্ছে না, আমি এটা বুঝতে পারলাম না রাইট নাও। তো আমি এখানে অন্য একটা কোড এডিটরে যে আপনাদের বলতেছি। তো ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু আপনি এই সোলো লার্ন যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এর মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমরা এখান থেকে সিম্পলি এগুলো কেটে দিয়ে প্রোফাইলে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে সি অ্যাক্টিভিটি, কোড অ্যাক্টিভিটি, এখান থেকে আমরা ওয়েবটা সিলেক্ট করি। এই যে এখানে আউটপুট আমরা দেখতে পারবো। তো আমরা প্রথমে যে আমাদের এখানে পেজ টাইটেলটা কী হবে সেটা দেখাবে। তো আমরা কিন্তু যা করব সব এই বডির ভিতরেই করব। তো এখন আমি যদি লাইক আপনাদের একটা বোঝাই যে H2, এখানে যদি আমি এই যে H4 নেই, তাহলে কিন্তু এখানে হিউজ একটা লেখা হবে, মানে খুব বড় লেখা হবে। তো এখানে লিখলাম আমি যে ওয়াচ অ্যান্ড আর্ন মানি। এখন যদি আমি আউটপুটে ক্লিক করি, যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা যে পেজ আসতেছে, মূলত এটার ব্যাকগ্রাউন্ডে
আমাদের কিন্তু এইসব কোড কাজ করে। অর্থাৎ আপনি যে উপরে যে ফ্রেশ জিনিস দেখেন তার ভিতরে কিন্তু এরকম ফাংশন বা কোড রয়েছে। এইভাবেই কিন্তু মূলত অ্যাপ ডেভেলপাররা বা ওয়েব ডেভেলপাররা কাজ করে থাকে। তো এখানে আমি যদি আরও আপনাদের কিছু কোডিং শিখাই আজকে, তো আপনাদের জন্য আমি বিস্তারিত কোডিংয়ের ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। তো ওয়েব ডেভেলপমেন্ট আর কি। তো আমি যদি এখন এখানে একটা লিখি যে বাটন, এই যে বাটন যদি দেই, তাহলে আমি এখানে যদি লিখি যে টেস্ট বাটন 1, এখন যদি আমরা আউটপুটে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু একটা বাটন হয়েছে। এখন এখানে ক্লিক করে কিন্তু যে কেউ কোথায় করতে পারবে। আমরা এখন লিখবো এখানে কি অ্যাকশন, যে প্রথমে আমাদের কি দিতে হবে, এটা দিতে হবে। দেওয়ার পর আমি যদি এখানে লিংক লিখি, দেখি কাজ করে কিনা। https://t.me, দেখি আমরা যদি এখন আউটপুটে যাই, না এটা কাজ করেনি। যাই হোক, এটা আমাদের ভুল ছিল, এটা আর কি লিঙ্ক হবে আর কি একটা। তো এটা হচ্ছে বাটন, এভাবে বাটন অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আপনার লেখাটিকে চাইলে আপনি ছোট করতে পারবেন, প্যারাগ্রাফ। এখানে আপনি যদি কিছু লেখেন যে হ্যালো হাউ আর ইউ, এভাবে লিখে যদি আমরা আউটপুটে যাই তাহলে দেখেন এভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ হচ্ছে। মূলত এইভাবেই ওয়েবসাইট আর ডেভেলপমেন্টের আপনি ক্লাসগুলো শিখতে পারবেন। তারপর সিএসএসে আপনি ওই ফাংশনটার কি কালার দিবেন, জাভা স্ক্রিপ্টে কি করবেন সেগুলা। আমি যদি এখানে আপনাদের কোনো কিছু একটা দেখাই, যেমন ওয়াইটি পেস্ট করতে যদি যাই, দেখুন এখানে কিন্তু একটা সুন্দরভাবে কালারিং ডিজাইনের চলে আসছে। তারপরে বিভিন্ন অ্যাডস বাটনও আপনি কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে মূলত ফাংশনালিটি আর কি। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন অনলাইনে ইনকাম করার সহজ 20টি উপায়ের মধ্যে 8টি উপায়, এবং বাকি 12টি উপায় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শেষ করার আগে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা, যারা অনলাইন থেকে খুব সহজ কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে ইনকাম শুরু করে দিতে পারেন। এখান থেকে কিন্তু আমিও অনেক টাকা পেয়েছি, আপনারাও কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।